বিধানসভা ভোটের আগে রাজ্যের উন্নয়নের প্রকল্পকে ঘিরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান সামনে আনতে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। চাঁদখোয়া উত্তরপল্লী মাঠপাড়া এলাকায় প্রায় 350 মিটার মাটির রাস্তা ঢালাই করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের দাবি, 2024 সালের 12 মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু দীর্ঘদিন অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে এলাকার বাসিন্দাদের কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। 2024-এর 12ই মার্চ সরাসরি মুখ্যমন্ত্রী ভার্চুয়ালিভাবে আমাদের এখানে উদ্বোধন করেছিলেন। তখন আমাদের পৌরসভা চেয়ারম্যান ছিলেন ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় ছিলেন। তিনি সরাসরি আমাকে ফোন করেছে যে তুমি ওখানে লোকজনকে নিয়ে উপস্থিত থাকবে, পোস্টার উনিই পাঠিয়েছিলেন। তো সেই সময় উনি বলেছেন, যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উদ্বোধন করবেন ভার্চুয়ালি, আমি সেই টাইমেই তোমাকে ফোন করব, সব রেডি রাখবে, শুধু সেই টাইমটা আমি যখন বলবো সেই সময়ে মানুষজনকে পাশে রেখে নারকেল ফাটিয়ে তার উদ্বোধন করবে। আমরা কিন্তু সেই টাইম যথারীতি নিয়ম মেনেই আমরা কিন্তু তখন 12ই মার্চ উদ্বোধন করেছিলাম দুপুরবেলা। এটা চাঁদখোয়া আমাদের নারায়ণ দাসের বাড়ি থেকে আমাদের ICDS স্কুল পর্যন্ত এটা রাস্তার। তাম্রলিপ্ত পৌরসভা 19 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান নমিনি সোমা ঘোষ দাস। 19 নম্বর ওয়ার্ডে একদম যেদিন থেকে আমি প্রথম দিন দিয়ে কাউন্সিলর হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি যে এলাকার জনস্বার্থের যে প্রবলেমগুলো আমি শুনে বা সমস্যাগুলো শুনে আমি লড়াইটা করছি। আর এলাকার কিছু মানুষ আছে, তৃণমূল যে দলটা, তাদের কিছু কর্মী আছে, কর্মী সমর্থকরা, তারা কি করছে, কাজটা যখন শুরু হচ্ছে তারা গিয়ে সেখানে দখল নিচ্ছে। দেখনদারি আর দখলদারি রাজনীতি, এটাই হচ্ছে মানে মূল বিষয়। গতকাল আমার ওয়ার্ডে একটি কাজ শুরু হয়েছে। কাজটা অ্যাকচুয়ালি আপনাকে বলি 2022 সালের অর্ডারটা হয়েছিল। 2022 সালে আমাদেরকে SDO স্যার বলেছিলেন যে ওয়ার্ড পিছু একটা 10 লাখ টাকা করে একটা সরকার অ্যামাউন্ট দেওয়া হবে উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। সেই 10 লাখের অ্যামাউন্টে কাজগুলো আমাদেরকে জনপ্রতিনিধি যারা, তারা রেডি করে কাজটা করার জন্য। তো আমরা সেই মোতাবেকই আমি ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে সার্ভে করিয়ে মাস পিটিশন, মানে সেই এলাকার প্রয়োজনটা বুঝে সমস্যা শুনে আমি একটা মাস পিটিশন করিয়ে ইঞ্জিনিয়ারকে নিয়ে সার্ভে করিয়ে একটা রিপোর্ট তৈরি করি। সেই রিপোর্টের ভিত্তিতে অর্ডার করানো হয়, অর্ডার করিয়ে একটা কাজের স্যাংশন হয়। 10 লাখের জায়গায় আমার দুটো কাজ হয়ে যায়। দুটো কাজ, যেহেতু এলাকাটা বড়, তো 10 লাখের মধ্যে না হয় দুটো কাজ হয়ে ওটা অ্যাকচুয়ালি 12 লাখ সামথিং হয়ে যায় দুটো কাজ মিলিয়ে। একটা হচ্ছে মাঠপাড়া, আর আমার অর্ডার কপি তো সেটাই আছে, দেখবেন। একটা মাঠপাড়া, আর একটা হচ্ছে আমার কাপাস বেরিয়ারি, আর একটা রাস্তা আছে 5 লাখ সামথিং, এই করেটা হয়ে যায়। তো সেই কাজটারই দীর্ঘদিন অ্যাপ্রুভাল আসার পরে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা আসার পরেও ফিনান্স অ্যাপ্রুভালটা আসছিল না, রাজ্য সরকারের টাকা ছিল না। যাই হোক, তারপরে টাকাটা এসে ফিনান্স অ্যাপ্রুভাল এই ভোটের প্রাক্কালে এসেছে, কাজ শুরু হয়েছে। কালকে কাজ শুরু হয়েছে। কালকে আমি কাজ যখন শুরু হয়, আমি ব্যক্তিগত কিছু কারণ, আমার বাড়ির কিছু কারণ ছিল, আমি সে কারণে সকালবেলাটা যেতে পারিনি। আমি জানি কাজটা শুরু করা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি ওই এলাকার কিছু সাধারণ তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের কর্মী যারা, তাদের কোনো প্রশাসনিক ক্ষমতা বা পদ নেই, তারা সাধারণই, দলীয় পদ ক্ষমতা থাকতে পারে, এটা দলীয় কাজ হচ্ছে না, এটা সরকারি কাজ হচ্ছে। তো সেখানে গিয়ে তারা ফটো রাজনীতি করার জন্য সেখানে চলে গেছে। সেখানে গিয়ে তারা বলছে মানুষকে যে আমরা এই কাজটা শুরু করেছি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মমতা ব্যানার্জি করাচ্ছে। আমার প্রশ্ন যেটা, মমতা ব্যানার্জি কারো একার ব্যক্তিগত হতে পারে, কিন্তু তিনি যে চেয়ারটায় বসেন, সেই চেয়ারটা কিন্তু সরকারি চেয়ার। আর সেই এলাকার আমি জনপ্রতিনিধি, আমি বিজেপির কাউন্সিলর। এইটাই হচ্ছে আমার বোধহয় অপরাধ আর কি তৃণমূলের কাছে, যে বিজেপি কাউন্সিলর বলে সে জনপ্রতিনিধি হয়েও তার কোনো গুরুত্ব থাকবে না। অ্যাকচুয়ালি এরা জানে না সরকারি চেয়ারটার মর্যাদা কিভাবে দিতে হয়, এরা জানে না। এরা সরকারি চেয়ার আর দলীয় চেয়ারকে এক করে ফেলেছে। গোটা রাজ্যে একই জিনিস এই কারণেই চলছে, সরকারি চেয়ার আর দলীয় চেয়ার, এর বিভেদ তারা জানে না। সেখানে যে হেরে গেছে, সে তার কোনো দলীয় কিছু পদ থাকতেও পারে, আমার জানার প্রয়োজন নেই, কিন্তু তার প্রশাসনিক কোনো পদও নেই, তার প্রশাসনিক কোনো ক্ষমতাও নেই সেই এলাকার ডেভেলপমেন্টের ব্যাপারে নাক গলানো। আপাসের কাছ থেকে, পথশ্রীর কাছ থেকে নিয়ে সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে সে সেখানে গিয়ে দেখনদারি করছে, কন্ট্রাক্টরদেরকে হ্যারাস করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। এটারই এগেনস্টে আমি কালকে পৌরসভায় চেয়ারম্যানের কাছে গিয়ে আমি আমার বিরোধ জানিয়েছি, বিক্ষোভ জানিয়েছি যে এইরকম হওয়া উচিত নয়। তাহলে একটা কাজই করুক,
তাহলে চেয়ারম্যান স্যার একটা কাজ, আমি একটা কথাই বলেছি, কাজ আমার এলাকায় বন্ধ থাকুক। যদি এটাই হয় তাহলে চেয়ারম্যান প্রেস মিট করে বলে দিক যে দলীয় তাদের যে ক্যাডাররা আছে বা ওই ওয়ার্ডে যে দলীয় প্রতিনিধি তাদের আছে, সেই ওয়ার্ডে দলীয় প্রতিনিধি সরকারি কাজগুলো দেখবে, সেই ওয়ার্ডে জনপ্রতিনিধির কোনো কাজ নেই। এইটাই উনি চেয়ারম্যান প্রেস মিট করে জানিয়ে দিক, ব্যাস আমি তাহলে বুঝতে পারবো যে এরা কিভাবে সরকার চালাচ্ছে আর কীভাবে পৌর বোর্ডও চালাচ্ছে সেটা বুঝতে পারবো। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। এটা পৌরসভার কাজ, পৌরসভার উদ্যোগেই হচ্ছে এবং ওটা অনেক দিন আগের পাস করা কাজ। এই রিসেন্ট যেসব আমাদের কাজ হচ্ছে, আমাদের পাড়া আমাদের সমাধান বা পথশ্রী, সেই প্রকল্পের কাজ না, ওটা আরও অনেক আগের মুখ্যমন্ত্রী উদ্বোধন করা কাজ, প্রায় 2 বছর আগে উদ্বোধন হয়েছে। তো সেই কাজ আমি যেটা যতটা জানতে পেরেছি, একজন কন্ট্রাক্টর কাজটা এমনি জায়গাটা পরিষ্কার করতে গেছিলো, তাতে কি টুকটাক ঝামেলা আছে জানি, ওটা আমি পৌরসভাগতভাবে খোঁজ খবর নিয়ে তবে আপনাদেরকে বলতে পারবো যে কী ব্যাপারটা হয়েছে। আমার নাম বৈদ্যনাথ সিনহা, পৌরপ্রধান, তামিলনাড়ু পৌরসভা।